আল্লাহর দ্বীন প্রচার করবার জন্য দরিয়া পার হওয়া লাগবে। আল্লাহ বলেছেন তার পথে যারা চলে তিনি তার বন্ধু। বন্ধু যদি মনে চায় ডুবাইয়া মারবে, বন্ধু যদি মনে চায় পার করাইয়া দিবে। আল্লাহু আকবার বলেন। সাদ বিন আবি ওয়াক্কাস কথাগুলো বলতে লাগলেন আর বললেন রব বলেছেন তিনি আমাদের বন্ধু। বন্ধু কেমনে আমাদেরকে আঘাত করবে, বন্ধু কেমনে আমাদেরকে মেরে ফেলবে বুঝে আসে না। তিনি তো দুনিয়ার কোন সাধারণ বন্ধু না। আমার রাসূলের সঙ্গে তিনি বন্ধুত্ব করলেন। ও সাহাবীরা, ও মুসলমানেরা, তিনি তো আমার রাসূলের সঙ্গে বন্ধুত্ব করলেন, তাকে আরশে আজিম পর্যন্ত পৌঁছে দিলেন, তার সঙ্গে বন্ধুত্ব করলেন। তিনি তাকে কাফিরদের মধ্যখান থেকে উঠায়া মদিনা পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আল্লাহর সঙ্গে যারাই বন্ধুত্ব করেছে আল্লাহ তাদেরকে হেফাজত করেছেন। ঈসা রূহুল্লাহ আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করেছেন। আল্লাহ ঈসা রূহুল্লাহকে কাফিরদের থেকে উঠায়া আসমানে উঠায়া নিয়েছেন। মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করেছেন। আল্লাহ মুসাকে ফেরাউন বাহিনী থেকে বাঁচিয়ে দিয়েছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করেছেন। আল্লাহ তাকে নমরুদের আগুন থেকে বাঁচিয়ে দিয়েছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম বন্ধুত্ব করলেন, আল্লাহ তাকে এক বিশাল বড় রূপ থেকে বাঁচিয়ে দিলেন। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করলেন, আল্লাহ তাকে বিশাল বড় সাগরের নিচ থেকে বাঁচিয়ে দিলেন। রব যদি সব করতে পারেন, তারা তো বন্ধুত্ব করেছে আর রব বলছেন তিনি আমাদের বন্ধু। আল্লাহ যদি গোটা করে বলেছেন তিনি আমাদের বন্ধু, আমরা তার এই কথার উপরে বিশ্বাস করে নদীতে সাগরে দরিয়ায় ঝাঁপ দিতে পারি। আল্লাহ যদি সত্যি বন্ধু হয় আমাদের কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ জোরে পড়েন। 60,000 সৈন্য সাথে নিলেন। গভীর রাত্রে অন্ধকার, তিমিরাচ্ছন্ন অন্ধকার, সবাইকে নিয়ে গভীর রাত্রে 2 রাকাত সালাত আদায় করে রবের কাছে বললেন, বন্ধুর কাছে বললেন, বন্ধু যাই, খবর রাখো, দেখো আমরা কিন্তু পার হয়ে যাচ্ছি, তুমি খবর রাখো। বন্ধুর কাছে সব কথা বলে সাদ বিন আবি ওয়াক্কাসের বাহিনী যখন সাগরের দরিয়ার উপর দিয়ে চলা শুরু করলেন, ঘোড়া নিয়ে চলতে লাগলেন, সাঁতার কেটে চলতে লাগলেন, আসবাবপত্র অস্ত্র সামগ্রী যা আছে সব পিঠের মধ্যে নিয়ে চলতে লাগলেন। রব্বে পাকের জাতের কসম, চলতে লাগলেন। বিশাল বড় দরিয়া গভীর রাত্রে পার হয়ে চলে গেলেন। একজন সাহাবীরও ক্ষতি হয় নাই, তাদের কোনো জিনিসের ক্ষতি হয় নাই। আল্লাহু আকবার। আবারে পৌঁছে গেলেন। বর্ণিত আছে, ইতিহাসে পাওয়া যায়, একজন মুসলিম সেনা, একজন মুসলিম সাধারণ সৈন্য, তার একটা বাটি ছিল, পাত্র ছিল, পান পাত্র ছিল, পানি পান করতেন, একটা পেয়ালা ছিল। তিনি এই পেয়ালা দিয়ে পানি পান করতেন, ওযু করতেন। রাত্রবেলা ঘুমানোর জন্য তাকে বালিশ বানাইয়া দিতেন। খাবারের সময় তার ভিতরে খাবার রেখে খেতেন। চিন্তা করেন, একজন সাহাবী জান্নাতে প্রথমে যাবে, কিচ্ছু নাই, দুনিয়ার সম্পত্তি কিচ্ছু নাই, একটা মাত্র পেয়ালা। প্রয়োজনে পানি পান করেন, প্রয়োজনে ওযু করেন, গোসল করেন, প্রয়োজনে মাথার নিচে রেখে ঘুমিয়ে যান, প্রয়োজনে তার ভিতরে খাবার রেখে তিনি খাবার খান। দুনিয়ার জমিনে আর কিছুই নাই, আর কিছুই নাই। এমন একজন মানুষও দুনিয়ার জমিনে ছিলেন, তারাও তো জীবন কাটাইয়া দিলেন। আর আজকে আপনার আমার সব আছে, এরপরে কিছুই নাই, সব থাকবার পরে কিছুই নাই। ওনার এই পাত্রটা সাগরের পানি কেমনে জানি বাসায়া নিয়ে গিয়েছে। তিনি সাদ বিন আবি ওয়াক্কাসের কাছে গিয়ে বললেন, সেনাপতি, কারো তো কোনো ক্ষতি হয় নাই, আমার একটা পান পাত্র ছিল, পেয়ালা ছিল, এই কাজ করিয়ে ছাড়া কোনো কাজ নেই, আমার কিছুই নাই, এই জিনিসটাও পাচ্ছি না, মনে হয় পানি বাসায়া নিয়ে গিয়েছে। সাদ বিন আবি ওয়াক্কাস মুস্কি হেসে দিয়ে কপালে চুম্বন করে বললেন, ভাইরে, সত্যিকার অর্থে যদি পানি নিয়ে গিয়ে থাকে, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল এই পানিকে অর্ডার করেছেন আমাদের কষ্ট না দেওয়ার জন্য। আমার মন বলতেছে সত্যি যদি নিয়ে যায় আল্লাহ আবার পৌঁছে দিবে। কিছুক্ষণ পরে হঠাৎ করে সাগরের মধ্যে জলোচ্ছ্বাস আসছে, জোয়ারের মতো আসছে।
জোয়ার আসলো, পানি উপর দিকে উঠে গেল। কিছুক্ষণ পরে পানি নেমে গিয়েছে। তাকাইয়া দেখা যায় ওই মুসলমানের যে পেয়ালাটা নিয়েছিল তা পানি আবার পাড়ের মধ্যে ফেলে দিয়ে গিয়েছে। আল্লাহু আকবার। বন্ধু কার নাম? হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস। সংক্ষেপ করে বলি, এক পর্যায়ে মুসলমানদেরকে নিয়ে আফ্রিকায় পৌঁছে গেলেন। যাওয়ার পরে ওই দেশের বাদশাহকে, প্রেসিডেন্টকে বললেন, দেখো আমরা ইসলামের দাওয়াত দিতে এসেছি, আমরা তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দিতে এসেছি, মারামারি কাটাকাটির জন্য আসি নাই। আমাদেরকে দাওয়াত দেওয়ার সুযোগ দিয়ে দেন, আমরা কালিমার প্রচার করব, আর কিছুই না। কাফের বাদশা বলতে লাগলো, কাফের বাদশা বলতে লাগলো, এখানে থাকবার জায়গা নাই, এই জায়গার ভিতরে আমরা তোমাদেরকে থাকতে দিব না, অন্যত্র তোমরা চলে যাও। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের পয়গম্বরের সাহাবীর ঐক্যবদ্ধ হলেন। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, আল্লাহর কাছে আশ্রয় চেয়ে বের হয়েছিলাম, আল্লাহ আমাদেরকে সাগর পাড়ি দিয়েছেন। তিনি বলেছিলেন, নাস্তাইনু বিল্লাহ ওয়া তাওয়াক্কালু বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চেয়ে আমরা বের হয়েছিলাম, আল্লাহ আমাদেরকে নিয়ে আসলেন, পৌঁছে দিলেন। বাদশা আমাদেরকে থাকতে দিল না, সবাই চলে গেলেন। 2 রাকাত সালাত পড়লেন, আফ্রিকার জঙ্গলের কাছাকাছি পৌঁছে গেলেন। বিশাল বড় আফ্রিকার জঙ্গলের সামনে দাঁড়ায়া জঙ্গলের দিকে লক্ষ্য করতে লাগলেন। ওখানে যাওয়ার পরে হাতের মধ্যে লাঠি নিলেন, জঙ্গলের মধ্যে বড় একটা রেখা টানলেন, দাগ দিলেন। দাগের মধ্যখানে 60,000 মুসলমানকে দাঁড়াতে বললেন। সবাই যখন এর ভিতরে ঢুকে গেল, হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের দিকে, জঙ্গলের দিকে তাকালেন আর চিৎকার করে বলতে লাগলেন, ইয়া আইয়াতুহাল হাশারাত নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলতে লাগলেন, ও জঙ্গলবাসী, ও জঙ্গলের হিংস্র বন্য প্রাণীরা, শোনো, আমরা আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী, আমরা আল্লাহর রাসূলের সাথী, আমরা আল্লাহর বন্ধু। আমরা এসেছি তোমাদের এই দেশে দ্বীন প্রচারের জন্য, তাওহীদ এবং রিসালাতের দাওয়াতের জন্য। দ্বীন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাওহীদ এবং রিসালাত যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তোমরা ওখানে শান্তিতে থাকতে পারবে। আমরা এসেছিলাম, মানুষ আমাদেরকে জায়গা দিল না। আল্লাহ বলেছেন তার সাথে বন্ধুত্ব করলে গোটা দুনিয়াকে তিনি অনুগামী করে দেন, অনুগত করে দেন। আমরা তোমাদের সামনে বলছি, শোনো, আমরা কয়েকদিন এই জঙ্গলে থাকতে চাই, এখানে থেকে আমরা দ্বীন প্রচার করতে চাই, মারামারি কাটাকাটি চাই না, ফিতনা ফাসাদ চাই না, যুদ্ধ হাঙ্গামা চাই না। এই জঙ্গলে থেকে আমরা দ্বীন প্রচার করতে চাই, তোমরা আমাদেরকে ডিস্টার্ব করতে পারো না। জঙ্গলের প্রাণী, হিংস্র বাঘ, ভাল্লুক, সিংহ, তোমরা শোনো, তোমরা আমাদেরকে ডিস্টার্ব করতে পারো না। তোমরা এখান থেকে চলে যাও, অন্য কোথাও চলে যাও। আমি তোমাদেরকে বক্তৃতা করছি আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে। তোমরা জঙ্গল ছেড়ে অন্য জায়গায় চলে যাও, আমাদেরকে স্বাধীনভাবে শান্তিতে এখানে বসবাস করে দ্বীন প্রচারের সুযোগ আমাদেরকে করে দাও। আমার বক্তৃতার পরে তোমাদেরকে যদি জঙ্গলে পাওয়া যায়, যেখানে পাওয়া যাবে অস্ত্র দিয়ে, তরবারি দিয়ে ফয়সালা হবে, হত্যা করা হবে। এই বক্তৃতা করলেন। আফ্রিকার জঙ্গলি মানুষেরা চিন্তা করলো, কত বড় পাগল, জঙ্গলে হিংস্র প্রাণীদেরকে ওয়াজ করে, বক্তৃতা করে, মানুষ মানুষের কথা শুনে না, এরা জঙ্গলের প্রাণীদেরকে কেমনে কথা শোনাবে? তারা আশ্চর্য, পাগল পাগল বলে গালি দিতে লাগলো। আল্লাহর মানসা হয়ে গেল, আল্লাহর বন্ধুদেরকে কষ্ট দিতে চাইলেন না। কয়েক মিনিট পরে দেখা যায় সিংহের লাইনে সিংহ, বাঘের লাইনে বাঘ, সাপের লাইনে সাপ, সবাই তাদের এন্ডা বাচ্চা যা আছে সবগুলা কি মুখে নিয়ে জঙ্গল ছেড়ে দিতে আধা ঘন্টাও দেরি করে না। আবু দাউদের হাদিস, নবীজি বলেছেন এমন একদিন সামনে আসতেছে, কাফের বেঈমানেরা মুসলমানদেরকে এইভাবে নির্যাতন করে দুনিয়া থেকে উঠাইয়া দিবে তাদের আধিপত্য বিস্তারের জন্য। যেইভাবে খাবার খেতে প্লেটে বসলে, কোনো মেহমান আসলে মানুষ যেভাবে ডেকে ডেকে সবাইকে একসাথে নিয়ে বসে খায়,
এভাবে গোটা পৃথিবীর কাফেরেরা সবাই ডেকে ডেকে ঐক্যবদ্ধ হয় কোথায় কোন মুসলমান আছে ডেকে ডেকে হত্যা করবার চেষ্টা করবে। নবীজির কাছে সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই সময় কি মুসলমানেরা সংখ্যায় খুব কম হবে? নবীজি বলেছেন, না, তোমরা যা আছো তার চাইতে হাজারো কোটি কোটি গুণ বেশি হবে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো 3 লক্ষ কাফেরের সামনে মাত্র 3000 দাঁড়িয়ে গিয়েছি মুতার প্রান্তরে, কাফেররা তো তছনছ হয়ে গিয়েছে। আমরা তো 60,000 সেনাবাহিনীর সামনে মাত্র 3000 মেসওয়াক করেছি, যে সবাই তছনছ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা 313 জন মাত্র দাঁড়িয়েছিলাম বদরের যুদ্ধে, গোটা কাফেররা তো ভয়ে প্রকম্পিত হয়েছে। আর আপনি বলছেন কোটি কোটি মুসলমানের বিশ্বে মুসলমানেরা নির্যাতিত হবে, এর কারণ কি? রাসূল বলছেন, হুব্বুদ দুনিয়া ও কারাহিয়াতুল মউত, তাদের ভিতরে দুনিয়ার মোহাব্বত ঢুকে যাবে। আমি যদি সত্য কথা বলি আমি মরে যাব, আমি সত্য কথা বললে আমার চাকরি থাকবে না, আমি সত্য কথা বললে আমার অস্তিত্ব থাকবে না, আমি সত্য বললে আমার বিজনেস আমার সম্পত্তি থাকবে না। হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মোহাব্বত ঢুকে গিয়েছে। ও কারাহিয়াতুল মউত, মৌতের ভয় ঢুকে গিয়েছে, মৌতের প্রতি একটা ভয় ঢুকে গিয়েছে। আমি সত্য বললে আমাকে মেরে ফেলবে, সত্য উচ্চারণ করলে অস্তিত্ব নষ্ট করে দেবে। ও সাহাবায়ে কেরাম, তোমাদের দিলে দুনিয়ার কোনো মহব্বত নাই, তোমাদের দিলের ভিতরে মৌতের কোনো ভয় নাই, এই জন্য লাখ কোটি কাফেরের সামনে দাঁড়িয়েছ। রব তোমাদেরকে হেফাজত করেছেন। রব বলেছেন, আমাকে ভয় করে যারা জমিনে নেমে যায় আমি রব তাদের সামনে কদম বাড়াইয়া দেয়। এই দুই জিনিস আজকে আমাদের ভিতরে আছে না নাই? আছে। দুর্ভিক্ষ আসতেই পারে। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, এই দুর্ভিক্ষ এমন হতে পারে কিয়ামতের আগে, তৃতীয় বিশ্বযুদ্ধের কাছাকাছি সময় এমন কোন দুর্ভিক্ষ আসতে পারে যেই সময় 10 জনে 7 জন মারা যেতে পারে। 10 জনে 7 জন মারা যেতে পারে। মানুষ অস্তিত্ব সংকটে ভুগবে, চিকিৎসার কোনো জায়গা খুঁজে পাবে না। পুরা পৃথিবী সাম্রাজ্য বিস্তারের জন্য মারামারি করবে। কেউ তো খাবারগুলাকে জমিয়ে রাখবে, কেউ কে গোলায় ভরে রাখবে, খাবারগুলাকে জমিয়ে রাখবে। সাধারণ মানুষ খাবার সংকটে মরে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় সামনে আসবে যেই দিন তোমরা বুঝতে পারবে না। তোমরা দক্ষিণ পূর্ব দিক থেকে তোমরা দেখতে থাকবে একটা জিনিসের আবির্ভাব ঘটবে। পৃথিবীর কোন কর্নার থেকে দোয়া বের হবে, এই দোয়া তোমাদেরকে অন্ধকারাচ্ছন্ন করে দিবে। মানুষ ভয়ে তো কেউ ঈমান ছেড়ে দিবে, মানুষ ভয়ে তো মসজিদ ছেড়ে দিবে, মানুষ ভয়ে তো আল্লাহর নাম ছেড়ে দিবে, নিজের জান বাঁচানোর জন্য দৌড় দিবে। রব বলেছেন, ওই সময়ও যারা আমার প্রতি অটল অবিচল থেকে সময় পার করে দিবে, সাময়িক কষ্ট হলেও আমি রব তাদের জন্য দারুস সালাম জান্নাতুল ফিরদাউস রিজার্ভ করে রেখে দিলাম। আজকে দুনিয়ার মানুষ, রব বলেছেন, আমি চাইলে ধনীকে গরিব বানাতে পারি, গরিবকে ধনী বানাতে পারি। যে ইউরোপ আমেরিকা যাদের সম্পত্তির অভাব নাই, যারা গোটা দুনিয়ার মানুষদেরকে একটা সময় ঔপনিবেশ বানাইয়া, গোলাম বানাইয়া সম্পত্তি পুঞ্জীভূত করেছে, সম্পত্তি একত্রিত করেছে, যারা কোনোদিন জানতো না তাদের কষ্ট হবে কিনা। আজকে অনেকের ঘরে খাবার নাই, পকেটে টাকা আছে, খাবার কিনবার মতো জায়গা নাই, বাড়ি আছে, থাকবার মতো অস্তিত্ব নাই। রব বলেছেন, আমি কাকে কখন গাছতলার থেকে 10 তলায় উঠাইয়া দিব, কাকে কখন 10 তলার থেকে গাছতলায় নামায় দিব। বান্দা, এটা কারো হাতে না, হাতে আছে কার? আল্লাহ। এই জন্য জীবন সংকটাপন্ন হয়ে যাওয়ার আগে রবের প্রতি আপনাকে আমাকে ফিরে যাওয়া লাগবে। রব বলেছেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে পারো, আমি কথা দিলাম দুনিয়া তোমাদের পায়ের নিচে রেখে দেব।
এর পরের আয়াতে আল্লাহ বলছেন, আমি যে আয়াত তিলাওয়াত করেছি, ওয়াহাদা সিরাতু রাব্বিকা মুস্তাকিমা, এটাই আপনার পালনকর্তার পক্ষ থেকে সরল পথ। কোনটা সরল পথ? কোনটা সরল পথ? আল্লাহ বলছেন ওয়াহাদা, এটা সিরাতু রাব্বিকা মুস্তাকিমা, এটা আপনার পালনকর্তার পক্ষ থেকে সরল পথ। এটা কোনটা? যেটা একটু আগে বর্ণনা করেছেন, কাউকে ঈমানের জন্য দিল প্রশস্ত করি আর কারো দিলকে সংকীর্ণ করি। রব বলেছেন এটাই আমার সরল পথ। যাকে ভালো মনে করি, যে আমাকে ভালো মনে করে, তার জন্য দিল প্রশস্ত করে দিই, তার জন্য হায়াত প্রশস্ত করে দিই, তার জন্য রিজিক প্রশস্ত করে দিই। আর যাকে মনে করি সে আমার না, তার সবকিছু সংকীর্ণ করে দেই, অসুস্থতা বাড়িয়ে দেই, রিজিক কমিয়ে দেই, অশান্তি বাড়িয়ে দেই, চিন্তার সাগরে তাকে ডুবিয়ে দেই। রবের কথা মনে না করবার মতো সময় আছে, রবের কথা মনে করবার সময় নাই। আর যার ঘরে খাবার নাই, যার অস্তিত্ব নাই, সে সারা দিন রবের নাম নেওয়ার পরেও সে চিন্তা করে আরো নেওয়া দরকার। ঠিক না? আল্লাহ পাক এজন্য বলছেন ওয়াহাদা সিরাতু রাব্বিকা মুস্তাকিমা, এটা আপনার পালনকর্তার পক্ষ থেকে সরল পথ। আমি উপদেশ গ্রহণকারীদের জন্য আমার কথাগুলোকে বারবার বর্ণনা করে দিই। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন লাহুম দারুস সালামি ইনদা রাব্বিহিম ওয়া হুয়া ওয়ালিয়ুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলছেন তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে নিরাপত্তার ঘর রয়েছে এবং তিনি তাদের বন্ধু তাদের কর্মের কারণে। রব বলেছেন আমি যাদেরকে ঘর দিব তারা আমার বন্ধু। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলছেন, দেখেন আল্লাহ বলছেন লাহুম দারুস সালামি ইনদা রাব্বিহিম ওয়া হুয়া ওয়ালিয়ুহুম, তিনি তাদের বন্ধু, বিমা কানু ইয়ামালুন, বিমা কানু ইয়ামালুন, তাদের আমলের কারণে, তাদের আমলের কারণে রব বলেছেন তিনি তাদের বন্ধু। আমাদের আমলের কারণে রব আমাদের বন্ধু। কার কারণে? কার কারণে? আমলের কারণে রব বলেছেন তিনি বন্ধু। আমার দিকে তাকান, রব বলেছেন আমলের কারণে তিনি কি? বন্ধু। কার বন্ধু? ভালো মানুষের বন্ধু। রব বলেছেন আমি তাদের বন্ধু, যারা আমাকে চিনে, যারা আমার প্রতি চলে, যারা আমার কথা গ্রহণ করে। আল্লাহ বলছেন আমি তাদের বন্ধু। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে দেখান তো একজন ব্যক্তি যার বন্ধু আল্লাহ হয়ে যায়, তার কোনো চিন্তা আছে? আমি আপনি যত কিছুই করি তার কোনো টেনশন আছে? এজন্য আমাদের বন্ধু হওয়া দরকার কে? এরপর আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াহশুরুহুম জামিআ, যেদিন আমি সকলকে একত্রিত করব। কাকে একত্রিত করবেন? সবাই বলতে কে? সবাইকে, জিন্নাত ইনসান সবাইকে। জিন্নাত ইনসান সবাইকে যেদিন আল্লাহ একত্রিত করবেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চান। আল্লাহ বলবেন ইয়া মাশারাল জিন, হে জিন্নাত সম্প্রদায়, তোমরা মানুষদের মধ্যে অনেককে তোমাদের অনুগামী বানিয়েছিলে, তোমরা তাদেরকে তোমাদের বন্ধু বানিয়েছিলে, কিছু মানুষও তোমাদেরকে বন্ধু বানিয়েছিল, আমি রব থেকে তারা সরে গিয়েছিল। ও জিন্নাত সম্প্রদায়, তোমাদের বন্ধু বান্ধবদেরকে ডাকো আর দেখো আজকের দিনে তোমাদের বাঁচাবার মতো কেউ আছে কিনা। তখন দেখা যাবে তো ক্ষমতাবান জিন্নাতও কাউকে ডাকলে পাবে না, আমিও আপনাকে ডাকলে পাবো না, আপনিও আমাকে ডাকলে পাবেন না। রব বলেছিল বান্দা এটা কেমন বন্ধুত্ব হলো, বিপদের সময় বন্ধুকে ডাকলে পাওয়া যায় না, এটা তো সুদিনের বন্ধু, দুর্দিনের বন্ধু না। আজ তুমি বিপদে কাউকে ডাকলে পাও না, ওই দিন না তুমি জিন্নাতকে ডাকলে পাইতা, ওই দিন না তুমি তোমার বন্ধুকে ডাকলে পাইতা। আজকের দিনে তুমি কাউকেই দেখি ডেকে ডেকে হয়রান পরিশান পাচ্ছ না। ও গোলাম, এরা কেউ তোমার বন্ধু ছিল না, সবাই ছিল স্বার্থে, আর আমি রব ছিলাম নিঃস্বার্থে। দুনিয়ায় যদি আমি রবকে বন্ধু বানাতে আজ কাউকে ডাকা লাগতো না, আমি রবই তোমাকে আশ্রয় করে দিয়ে দিতাম। রব বুঝাতে চান বন্ধুই দুনিয়ার কেউ হবে না, বন্ধু হতে পারবেন কে? আওয়াজ করে বলেন কে? আমাদের বন্ধু হওয়া দরকার কে? আল্লাহ।
এই দুনিয়ার জমিনে আল্লাহর ওয়াস্তে সবাইকে বলছি, শোনো, আমরা ধোঁকায় পড়ে আছি, ধোঁকায়। আমরা যা দেখি আনন্দের জন্য, নিজের মনকে সুস্থ করার জন্য, মাইন্ডকে ভালো রাখবার জন্য আমরা কত কিছুই দেখি। অনেকেই আছেন যারা সিনেমা দেখেন, সিনেমা থিয়েটার দেখেন, নাটক দেখেন। আমি বলছি, আবারও বলছি, শুনেন, যারা সিনেমা দেখেন, ওখানে যেই সমস্ত চরিত্র আপনারা দেখেন, ওগুলা দেখে দেখে আপনাকে আমাকে বুঝানো হয় এই চরিত্রগুলাই তো কত সুন্দর, তাদের কত বন্ধুত্ব, একজন আরেকজনকে পাওয়ার জন্য মরে যাচ্ছে। আপনি এগুলা দেখে দেখে পাগল আর পেরেশান হয়ে যান, মনে করেন সিনেমার লাইফটা কত সুন্দর। আরে দুনিয়ার মানুষ বুকা, তুমি জানো, বাস্তবেই জানো যে তারা যা করতেছে তা বাস্তব নয়, তার নাম অভিনয়। তারা নিজেই বলছে, আমি যা করছি একটুও বাস্তব না, তোমরা যা দেখতেছো আবেগ, ওগুলো আবেগ না, ওগুলো অভিনয়। আমি যা পরিবারের জন্য করছি ওগুলো অভিনয়, আসলে ওরা যা করতেছে ওগুলো তো সব অভিনয়, আর আমি যা বলছি ওগুলো হচ্ছে সব বাস্তব লাইফ। দুনিয়ায় ওদেরকে যা দেখেন, ওরা যা করতেছে, যত আনন্দ উল্লাস, আসলে এখানে বাস্তবতা নাই, সব তো অভিনয় করে যাচ্ছে। তারাও বলছে আমাদের লাইফের কিছু বাস্তবতা নাই, বাস্তবতাটা বড় কঠিন। এই জন্য অভিনয় করে আনন্দ দিতে পারে, অভিনয় করে সৌন্দর্য বোঝাতে পারে, আসলে তাদেরও বাস্তব লাইফ কিন্তু সুন্দর না, তাদেরও বাস্তব লাইফ বড় খারাপ, বড় বেজালে ভরা। এই জন্য বাস্তবতায় আপনাকে আমাকে ফিরে আসা লাগবে, অভিনয় নয়। রব বলেছেন অভিনয় করে আমাকে ভালো বোঝানো লাগবে না, অভিনয় করে আমার কাছাকাছি আসা লাগবে না, বাস্তবতার নিরিখে আমাকে ভালোবাসার কথা বলো। বান্দা, কথা দিলাম সবাই ভুলে গেলেও আমি বাস্তবে তোমাকে ভুলে যাব না। এজন্য রবকে ভালোবাসার ক্ষেত্রে অভিনয় না বাস্তব, সবাই বলেন বাস্তব। বাস্তবতার নিরিখে রবকে ভালোবাসতে হবে, রব যা বলেছেন সেই পথে ফিরে যেতে হবে। এছাড়া আমাদের আর কোনো পন্থা নাই, এছাড়া আমাদের বাঁচবার আর কোনো পন্থা নাই। দুনিয়া যা দেখতেছি সব তো ধোঁকা, দুনিয়ার সব হচ্ছে ধোঁকা, সব ধোঁকা, যা দেখি সব ধোঁকা, সব ধোঁকা। ও বান্দা, আবার তোমাকে বলছি, এই যে আমার হাত, এই যে আমার হাত পা মুখ, এগুলাও ধোঁকা, এত নিমক হারাম। আমি মরে গেলে ওরাও আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, হাত আমার বিপক্ষে সাক্ষী দিবে, আমার ব্রেইন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ তো বলছেন, ও বান্দা, ইভেন এমন কি যেই সম্পত্তির জন্য এত মেহনত করলে, যেই সম্পদ জমা করবার জন্য আরেকজনকে পিটালে, যেই সম্পত্তি জমা করবার জন্য রাত দিন কষ্ট করলে, যেই সম্পত্তির জন্য ভাইদেরকে ঠকালে, বোনদেরকে ঠকালে, সবাইকে ঠকালে, ও বান্দা, এই সম্পত্তি বলবে ও জামা ফাআওয়া, শুধু আমারে জমা করছে আর পুঞ্জীভূত করেছে, শুধু জমা করছে আর বাড়াইছে, রব আমারে দিয়ে কোনো ভালো কাজ করে নাই। ও জামা, খুলেন সূরা আল মারিজ, দেখেন রব বলেছেন ও জামা ফাআওয়া, শুধু সম্পত্তি জমা করেছে আর বাড়িয়েছে, রব আমাকে দিয়ে ভালো কাজ করে নাই। কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা হুমাযায় তো রব বলেছেন আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, রব আমাকে জমা করেছে আর গণনা করেছে, এছাড়া আর কিচ্ছু করে নাই, শুধু জমা করছে আর গণনা করছে। আল্লাহ তোমার কাছে যখন চাইছে, আল্লাহ আমার কোটি টাকার মালিক বানাও, আল্লাহ আমার সম্পদশালী বানাও, রব তোমার চাওয়ার বেলায় বেশি চাই, আর রব যখন বলে আমাকে দেও, তখন পকেটে দেখে ভাঙতি আছে। রব বলেন ও বেওকুফ, তুমি আমার কাছে চাইবার সময় শুধু বেশি বেশি চাইলা, আর বিপদে একজন গরিব পড়ছে, বিপদে একজন ফকির পড়েছে, তাকে দেওয়ার জন্য ভাঙতি টাকা খোঁজো। তুমি দুষ্টামি আর নাফরমানি আমাকে বুঝাও, চাওয়ার বেলায় বেশি চাও, দেওয়ার বেলায় কম দাও, এটা আখলাক না, এটা উত্তম চরিত্র না। চাইছো যেমন, দেও না কেন তেমন, দিলেই তো আমি রব বাড়াইয়া দিই। পড়েন না সুবহানাল্লাহ। আমরা তো চাওয়ার বেলায় কম চাই, বলেন না, দেওয়ার বেলায় একজন বলেন যে পকেটে ভাঙতি টাকা খুঁজেন না, ভাঙতি তো খুঁজে। এটা কোন ধরনের ইসলাম? একটু চিন্তা করেন না, আপনি আপনি নিজেকে নিজেকে বুঝান, এটা কোন ধরনের চিন্তা?
চাইবার সময় তো বেশি চাইলাম রবের কাছে, দেওয়ার সময় খুঁজে ছেঁড়া ফাড়া টোকা আছে। রব বলছেন না ফরমান, এগুলা দিয়ে কাজ হবে না। দিলকে এক বানাও, দিলকে নেক বানাও, দিলকে আদর্শবান বানাও, দিলকে বুঝাও। দিয়েছি তো রব, নিতেও পারে। কথা বলে নিতেও পারে। নে নাই, নে নাই, বহুত নিছে, বহুত নিছে। এই জন্য আল্লাহর ওয়াস্তে, আল্লাহকে ওয়াস্তে অন্যায় পথে যাব না, হারাম পথে যাব না। রবকে দেওয়ার সময় কম দিব না। জীবনে সম্পত্তি শুধু জমাই করলাম, যখন সুযোগ আছে দেওয়ার তখন চিন্তা করি ঋণ কয় টাকা আছে, কে কয় টাকা পাবে, এগুলো হিসাব করতে করতে জাকাত দেখে নাই, জাকাত দেওয়ার আর টাকা নাই, সব গেছে গা। ও বান্দা, রব বলেছেন তোমার 1000 কোটি টাকা ঋণ থাকবার পরে তোমার ছেলে অ্যাক্সিডেন্ট করলে যেইভাবে তুমি জাপাইয়া পড়ো, যেখানে পাও সেখান থেকে টাকা নিয়ে যাও। তোমার বাচ্চার অ্যাপেন্ডিক্সের ব্যথায় ধরলে যত উত্তম হসপিটালে যত টাকা হোক কন্টাক্ট করে নিয়ে যাও। তোমার স্ত্রীর ডেলিভারির জন্য কন্টাক্ট করে হসপিটালে নিয়ে যাও। বাঁচাতে হবে, বাঁচাতে হবে, এই চিন্তা করো। ও বান্দা, তুই একটাবার আমার সাথে কন্টাক্ট করলে না, কেমনে তুই জাহান্নাম থেকে বাঁচবে? একবার বললে না বান্দা, রব বলো কত কন্টাক্ট করলে তুমি জাহান্নাম থেকে বাঁচায় দিবা, কেমনে কন্টাক্ট করলে তুমি জান্নাতে দিবা? একটা বার আমার সাথে কন্টাক্টই করলে না, আমার আশেপাশেও আসলে না, বান্দা বল তোরে আজকে কে জান্নাত দিবে? দুনিয়ায় সব তো করলাম, সব তো করলাম, চিনলাম না একমাত্র তাকে যে তোমাকে আমাকে সারা রাত জেগে জেগে ডাকে, সারা রাত জেগে জেগে ডাকে। ভাই, যতই ওয়াজ করি আমি, দুনিয়া থেকে ফিরানো যাবে না, দুনিয়া থেকে ঘুরাই আনা যাবে না। দুনিয়া 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 পরিশানি হয়ে গেছে দুনিয়া। আমরা কেমন হওয়া চাই? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনা থেকে বাইরে হইছে। উদ্দেশ্য হচ্ছে যুদ্ধের ময়দানে একদল পাঠাইছিলেন, এরা বিজয় অর্জন করছে, এরা আসতেছে। হযরত ওমর বের হয়েছে, বের হয়েছে। কিছু দূর যাওয়ার পরে দেখেন একজন মহিলা, বৃদ্ধা, অতিশয় বৃদ্ধা, কাঁধে ব্যাগ নিয়া অপরিচিত রাস্তার মতো হেঁটে বেড়াচ্ছে। যুবককে ডেকে বলছে, যুবক, ওমরে ফারুককে ডেকে বলছে, ও যুবক আগন্তুক, বলো না, বলো এই দেশের খলিফা কি ওমর না? ওমর বলছেন, এই দেশের খলিফা তো ওমর। কি হয়েছে আপনার? আমি বললাম ওমর ধ্বংস হয়ে যাক। ওমর বললেন, মা বলেন তো ওমর কেন ধ্বংস হবে? আজকে আমি 3 দিন হয়েছে এই এলাকায় এসেছি, আমার বাড়ি মদিনায় না, অনেক দূর থেকে এসেছি। আমি শুনে শুনে এসেছিলাম ওমর নাকি বড় ভালো মানুষ। 3 দিন হয়ে গেল তার অফিসেই যাইতে পারি না, দেখাও কেউ করাইয়া দেয় না। মাথা নাকি গরম, মিজাজ নাকি গরম, গেলেই নাকি মারবে। এত গরম মিজাজের মানুষ হলে আমি শুনে শুনে আসলাম 1000 মাইল দূর থেকে ওমর নাকি ঘোষণা করেছে মুসলিম রাষ্ট্রে একটা ছাগল যদি না খেয়ে মারা যায়, একটা কুকুর যদি বিনা চিকিৎসা মারা যায়, তিনি নাকি রবের কাছে জবাব দিবেন। আর আমি একজন বৃদ্ধা নারী মানুষ না খেয়ে মারা যাচ্ছি, উনি কোনো খবর নিচ্ছেন না। উনাকে আমি কিয়ামতের দিনে রবের কাঠগড়ায় দাঁড় করায় দিব। উনি তো খারাপ মানুষ না হলে এমন হয় না, যা বলেছে তা বাস্তবে পরিণত করতে পারে না। ওমর বলছেন, মা আপনি জানেন না কয়েক জায়গায় যুদ্ধ চলতেছে, ওমর হয়তো এগুলো নিয়ে ব্যস্ত, এজন্য আপনার কোনো খোঁজ খবর রাখতে পারতেছেন না, নাইলে নিশ্চিত তিনি খবর রাখতেন। তিনি এমন তো হওয়ার কথা না, এখন আপনি কি চান? মহিলা বলছে, আমার কিছু টাকা লাগবে, টাকা। হযরত ওমর পকেটে হাত দিলেন, হাত দিলেন পকেটে, যা আছে পকেটে সব হাতের মধ্যে নিলেন। মহিলাকে দিবেন, সব পকেট থেকে বের করেছেন, মহিলাকে দিয়ে দিবেন। আর বলবেন তিনি তার পরিচয় দিচ্ছেন না। আমরা হইলে সাধারণ যদি মোটামুটি পাবলিক চিনে, তা বলতাম আমারে চিনেননি আপনি। আমরা যদি একটা বাসে উঠি, বাসে উঠার পরে যদি দেখি দাঁড়ায় আসি, তা আমরা বলতাম আমারে চিনেন না। পাবলিক বলতো, হ্যাঁ চিনেন না ওনাকে, উনি কত বড় লোক, একটু বসার জায়গা করে দেন। আমরা হলে পরিচয় দিতাম, পাবলিকে পরিচয় দিয়ে বেড়াতাম। ও বান্দা, তোমাকে পরিচয় দেওয়ার দরকার নাই,
তুমি অপরিচিতই থেকে যাও। রব বলেছেন তুমি অপরিচিত থাকো, পরিচয় করিয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহর। হযরত ওমর টাকা দিতে যাবেন, এমন সময় যুদ্ধের ময়দানে বিজয় অর্জন করে পুরা টিম এসে ওমরের সামনে হাজির। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? কি হয়েছে আপনার? এত চিন্তিত মনে হচ্ছে কেন? মহিলা তো আশ্চর্য হয়ে উঠলো, কি রে? এরা বলতেছে খলিফাতুল মুসলিমিন, তাহলে ওমরের সঙ্গে বেয়াদবি করে ফেলেছি। ওমরকে বলছে, ও খলিফাতুল মুসলিমিন, বুঝতে পারি নাই আমি বেয়াদবি করেছি, নির্ঘাত আমার শরীর থেকে মাথা আলাদা হয়ে যাবে। ওমর তো সব ওই মহিলাকে দিয়ে দিলেন, দু হাত জোড় করে বলছেন, ও আমার আম্মা জান, তোমার কাছে একটাই চাওয়া, কিয়ামতের দিন আমাকে আটকায়া দেন না, আমাকে আটকায়া দেন না। আমি ওমর কিয়ামতের দিন বিপদে পড়তে চাই না। আপনি যা চাইবেন তাই নেন, প্রয়োজনে আমার বেত আপনার হাতে নেন, আমাকে দূর মারেন। ওমর কেন আপনার খবর নিতে পারলো না? এরপরও একবার বলেন আপনি আমাকে মাফ করে দিয়েছেন। কেমন ছিলেন তারা? কেন? তারা তো রবকে ভালোবেসে ফেলেছিলেন, রবকে কাছাকাছি নিয়েছিলেন। আমি আশ্চর্য হচ্ছে, আমি আফসোস করতেছি, আজ আমরা রব থেকে অনেক দূরে। ও ভাই, নামাজও পড়ি, ও ভাই সব ভালো কাজ করি, কিন্তু রব থেকে অনেক দূরে, রব থেকে অনেক দূরে। নামাজ পড়ি ঠিকই, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই সালাত তো আপনাকে আমাকে ভালো মানুষ বানাচ্ছে না। এই নামাজ পড়েই তো নিমুখ হারামি করি, এই নামাজ পড়েই তো খারাপ কাজ করি, ঠিক না? এজন্য আল্লাহ বলেছেন, ও বান্দা, আমাকে তোমরা বন্ধু বানাও। আল্লাহ তো বললেন, ওয়াল্লাহু ওয়ালিয়ুহুম বিমা কানু ইয়ামালুন। যারা উত্তম কাজ করে, কাজের মাধ্যমে আমি যদি তাদের ওলি হয়ে যাই, আমি যদি তাদের বন্ধু হয়ে যাই, তাদের কোনো চিন্তা নাই। রব বলছেন আমি বন্ধু, আমি যার বন্ধু সে আমার প্রেমিক, আমার বন্ধু। আমি যার বন্ধু সেও আমার বন্ধু। সুতরাং বন্ধু বন্ধুর খারাপই করতে পারে না। আমার হাতে যখন জান্নাত আর জাহান্নাম, সুযোগ থাকলে বন্ধু তো বন্ধু থেকে ভালো কাজে নিয়ে যাবে, ভালো জায়গায় নিয়ে যাবে। ও গোলাম, বন্ধুত্ব রবের সাথে করো। রব বলেছেন বন্ধু যদি আমার হয়ে যায়, তার ঠিকানা জান্নাত হয়ে যায়। তো আমাদের কাজ কার সাথে বন্ধুত্ব করা? এই জন্য আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতে বললেন, ওয়াহাদা সিরাতু রাব্বিকা মুস্তাকিমা قد فصلنا الآيات لقوم يذكرون। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বান্দারে, এই দুনিয়ার জমিনে কেউ যদি আমি রবকে বন্ধু বানিয়ে নিতে পারে, আমি রবের পথে চলতে পারে, পালন কর্তার সরল পথকে গ্রহণ করতে পারে, আল্লাহর পথে চলে আসতে পারে, আল্লাহ বলছেন, ও বান্দা, দুনিয়ার কোন জিনিস তোমাদেরকে দাবাইয়া রাখতে পারবে না, দুনিয়ার কোন জিনিস তোমাদেরকে পিছনে রাখতে পারবে না। তুমি আমার বন্ধু হয়ে যাও, গোটা দুনিয়ার মানুষের ভিতরে তোমার ভয় আমি ঢুকাইয়া দিব। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর বন্ধু হয়ে গেলে লাভ কি দেখেন? হযরত রাসূল পাকের কলিজার টুকরা প্রিয় সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় একজন সাহাবী, যারা রাসূলকে স্বচক্ষে দেখেছেন, নবীজির কাছাকাছি বসেছেন, রাসূলের হাতের সঙ্গে মুসাফা করেছেন, রাসূলের বুকের সঙ্গে বুক লাগিয়ে মুআনাকা করেছেন, নবীজির কপালে চুম্বন করেছেন, রাসূল পাকের পিছনে সালাত আদায় করেছেন, নবীজির ওয়াজ নসিহত শুনেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পয়গম্বরকে যারা সরাসরি দেখলেন, ঈমানের হালতে দেখলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি যারা পৌঁছলেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছে, আমি আল্লাহ তাদের সকলকে বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউসের ওয়াদা দিলাম। আমার বন্ধুগণ, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির কলিজার টুকরা একজন সাহাবী,
সঙ্গে নিয়েছেন 60,000 সৈন্যবাহিনী। 60,000 সৈন্যবাহিনী নিয়ে পারস্যের একটা শহরকে অবরোধ করলেন। প্যারিসের পারস্যের একটা শহরকে অবরোধ করে ফেললেন। ইরান থেকে গোটা এলাকা অবরোধ করে দিলেন। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস অবরোধ করে বললেন, বলো তো, চাইলে ইসলাম কবুল করতে পারো, আঘাত করব না, মারব না, গালি দিব না। ইসলাম কবুল করো, শান্তিতে বসবাস করো, আপত্তি নাই। ইসলাম যদি কবুল করতে পছন্দ না হয়, কর দেও, ট্যাক্স দিয়া এই দেশে বসবাস করো, আপত্তি নাই। মারামারি করব না, একটাই শর্ত, আল্লাহ এবং রাসূলকে গালি দেওয়া যাবে না। কিন্তু সমাজে অনেকগুলা মাস্তানের আবির্ভাব ঘটেছে। মাস্তান, সমাজে কিছু মাস্তানের আবির্ভাব ঘটেছে, যারা আল্লাহর রাসূলের নাম শুনলে তাদের শরীরে চুলকায়, তাকবীর ধ্বনি শুনলে তাদের শরীরে চুলকায়। মনে রাখবেন, যাদের শরীরে আল্লাহর রাসূল এবং তাকবীরের ধ্বনি শুনলে কষ্ট লাগে, কম্পন লাগে, মনে করবেন এটা হচ্ছে অরিজিনাল টাটকা শয়তান। আমার মুসলমান বন্ধুগণ, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 60,000 সৈন্যবাহিনী নিয়ে পারস্যের বিশাল বড় একটা ভূখণ্ডকে অবরোধ করে রাখলেন। দীর্ঘদিন পর্যন্ত অবরোধ করে দিলেন। হঠাৎ করে সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করলেন, সাথী বন্ধুদেরকে একত্রিত করলেন, সকলকে একত্রিত করে বললেন, শোনো মুসলমানেরা, আমরা আল্লাহর রাসূলের সাহাবী, আমরা আল্লাহর সৈনিক, আমরা এই দেশে এসেছি, ইসলামের দাওয়াত নিয়ে এসেছি। তোমাদের কাছে জানতে চাই, ইসলাম কি এই দেশ পর্যন্ত থাকবে, নাকি দরিয়ার ওপারে ইসলাম প্রতিষ্ঠিত হবে? ইসলাম কি পারস্যের ভূখণ্ড পর্যন্ত থাকবে, নাকি ইসলাম আফ্রিকা পর্যন্ত পৌঁছা রাখবে, ইসলাম এশিয়া পর্যন্ত পৌঁছা রাখবে? সকল মুসলমানের এক বাক্যে জবাব দিলেন, আপনি আমাদের লিডার, আপনি আমাদের নেতা। আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল তাদের অভিভাবক। আল্লাহ যদি আমাদের অভিভাবক ওলি বন্ধু হয়ে যায়, এপারে কেন পৃথিবীর সকল প্রান্তরে দিন পৌঁছে দেবার দায়িত্ব আমাদের। রব যদি আমাদের সাথে থাকে, আমাদের কিছু হবে না। কোন সুবহানাল্লাহ। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, শোনো মুসলমানেরা, তাহলে আমরা দরিয়া পার হয়ে, সাগর পাড়ি দিয়ে আফ্রিকা মহাদেশ পর্যন্ত ইসলামের পতাকা পৌঁছে দেওয়া লাগবে। চলো না আমরা ওখান পর্যন্ত যাই। সাহাবায়ে কেরাম মুসলমানেরা বলতে লাগলেন, আপনি আমাদের সেনাপতি, আপনার কথা শিরোধার্য, আপনি যা বলবেন তা আমরা মানতে পারি, কিন্তু এই বিশাল সাগর কেমনে পার হয়ে যাব, বিশাল দরিয়া কেমনে পার হব? আমাদের কাছে পার হবার মতো স্টিমার নাই, লঞ্চ নাই, জাহাজ নাই, নৌকা নাই, কি দিয়ে আমরা পার হয়ে যাব? সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, কি দিয়ে পার হব জানি না, কিন্তু পার হওয়া লাগবে তা জানি। কি দিয়ে পার হওয়া লাগবে জানি না, পার হতে হবে তা জানি। কেন জানি? রব বলেছেন, দিন প্রচার করো। দিন প্রচার করার জন্য পার হওয়া লাগবে। আল্লাহর দিন প্রচার করবার জন্য দরিয়া পার হওয়া লাগবে। আল্লাহ বলেছেন, তার পথে যারা চলে তিনি তার বন্ধু। বন্ধু যদি মনে চায় ডুবাইয়া মারবে, বন্ধু যদি মনে চায় পার করাইয়া দিবে। আল্লাহু আকবার বলেন। সাদ বিন আবি ওয়াক্কাস কথাগুলো বলতে লাগলেন আর বললেন, রব বলেছেন তিনি আমাদের বন্ধু। বন্ধু কেমনে আমাদেরকে আঘাত করবে, বন্ধু কেমনে আমাদেরকে মেরে ফেলবে বুঝে আসে না। তিনি তো দুনিয়ার কোন সাধারণ বন্ধু না। আমার রাসূলের সঙ্গে তিনি বন্ধুত্ব করলেন। ও সাহাবীরা, ও মুসলমানেরা, তিনি তো আমার রাসূলের সঙ্গে বন্ধুত্ব করলেন, তাকে আরশে আজিম পর্যন্ত পৌঁছে দিলেন, তার সঙ্গে বন্ধুত্ব করলেন। তিনি তাকে কাফেরদের মধ্যখান থেকে উঠায়া মদিনা পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আল্লাহর সঙ্গে যারাই বন্ধুত্ব করেছে
আল্লাহ তাদেরকে হেফাজত করেছেন। ঈসা রূহুল্লাহ আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করেছেন। আল্লাহ ঈসা রূহুল্লাহকে কাফিরদের থেকে উঠায়া আসমানে উঠায়া নিয়েছেন। মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করেছেন। আল্লাহ মুসাকে ফেরাউন বাহিনী থেকে বাঁচিয়ে দিয়েছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করেছেন। আল্লাহ তাকে নমরুদের আগুন থেকে বাঁচিয়ে দিয়েছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম বন্ধুত্ব করলেন, আল্লাহ তাকে এক বিশাল বড় রোগ থেকে বাঁচিয়ে দিলেন। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করলেন, আল্লাহ তাকে বিশাল বড় সাগরের নিচ থেকে বাঁচিয়ে দিলেন। রব যদি সব করতে পারেন, তারা তো বন্ধুত্ব করেছে, আর রব বলছেন তিনি আমাদের বন্ধু। আল্লাহ যদি গোটা করে বলেছেন তিনি আমাদের বন্ধু, আমরা তার এই কথার উপরে বিশ্বাস করে নদীতে, সাগরে, দরিয়ায় ঝাঁপ দিতে পারি। আল্লাহ যদি সত্যি বন্ধু হয়, আমাদের কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ জোরে পড়েন। 60,000 সৈন্য সাথে নিলেন। গভীর রাত্রে অন্ধকার, তিমিরাচ্ছন্ন অন্ধকার, সবাইকে নিয়ে গভীর রাত্রে 2 রাকাত সালাত আদায় করে রবের কাছে বললেন, বন্ধুর কাছে বললেন, বন্ধু যাই, খবর রাখো, দেখো আমরা কিন্তু পার হয়ে যাচ্ছি, তুমি খবর রাখো। বন্ধুর কাছে সব কথা বলে সাদ বিন আবি ওয়াক্কাসের বাহিনী যখন সাগরের দরিয়ার উপর দিয়ে চলা শুরু করলেন, ঘোড়া নিয়ে চলতে লাগলেন, সাঁতার কেটে চলতে লাগলেন, আসবাবপত্র, অস্ত্র সামগ্রী যা আছে সব পিঠের মধ্যে নিয়ে চলতে লাগলেন। রব্বে পাকের জাতের কসম, চলতে লাগলেন। বিশাল বড় দরিয়া গভীর রাত্রে পার হয়ে চলে গেলেন। একজন সাহাবীরও ক্ষতি হয় নাই, তাদের কোনো জিনিসের ক্ষতি হয় নাই। আল্লাহু আকবার। আবার পৌঁছে গেলেন। বর্ণিত আছে, ইতিহাসে পাওয়া যায়, একজন মুসলিম সেনা, একজন মুসলিম সাধারণ সৈন্য, তার একটা বাটি ছিল, পাত্র ছিল, পান পাত্র ছিল, পানি পান করতেন, একটা পেয়ালা ছিল। তিনি এই পেয়ালা দিয়ে পানি পান করতেন, ওযু করতেন। রাত্রবেলা ঘুমানোর জন্য তাকে বালিশ বানাইয়া দিতেন। খাবারের সময় তার ভিতরে খাবার রেখে খেতেন। চিন্তা করেন, একজন সাহাবী জান্নাতে প্রথমে যাবে, কিচ্ছু নাই, দুনিয়ার সম্পত্তি কিচ্ছু নাই, একটা মাত্র পেয়ালা। প্রয়োজনে পানি পান করেন, প্রয়োজনে ওযু করেন, গোসল করেন, প্রয়োজনে মাথার নিচে রেখে ঘুমিয়ে যান, প্রয়োজনে তার ভিতরে খাবার রেখে তিনি খাবার খান। দুনিয়ার জমিনে আর কিছুই নাই, আর কিছুই নাই। এমন একজন মানুষও দুনিয়ার জমিনে ছিলেন, তারাও তো জীবন কাটাইয়া দিলেন। আর আজকে আপনার আমার সব আছে, এরপরে কিছুই নাই, সব থাকবার পরে কিছুই নাই। ওনার এই পাত্রটা সাগরের পানি কেমনে জানি বাসায়া নিয়ে গিয়েছে। তিনি সাদ বিন আবি ওয়াক্কাসের কাছে গিয়ে বললেন, সেনাপতি, কারো তো কোনো ক্ষতি হয় নাই, আমার একটা পান পাত্র ছিল, পেয়ালা ছিল, এই কাজ করিয়ে ছাড়া কোনো কাজ নেই, আমার কিছুই নাই, এই জিনিসটাও পাচ্ছি না, মনে হয় পানি বাসায়া নিয়ে গিয়েছে। সাদ বিন আবি ওয়াক্কাস মুস্কি হেসে দিয়ে কপালে চুম্বন করে বললেন, ভাইরে, সত্যিকার অর্থে যদি পানি নিয়ে গিয়ে থাকে, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল এই পানিকে অর্ডার করেছেন আমাদের কষ্ট না দেওয়ার জন্য। আমার মন বলতেছে সত্যি যদি নিয়ে যায়, আল্লাহ আবার পৌঁছে দিবে। কিছুক্ষণ পরে হঠাৎ করে সাগরের মধ্যে জলোচ্ছ্বাস আসছে, জোয়ারের মতো আসছে। জোয়ার আসলো, পানি উপর দিকে উঠে গেল। কিছুক্ষণ পরে পানি নেমে গিয়েছে। তাকাইয়া দেখা যায় ওই মুসলমানের যে পেয়ালাটা নিয়েছিল তা পানি আবার পাড়ের মধ্যে ফেলে দিয়ে গিয়েছে। আল্লাহু আকবার। বন্ধু কার নাম? হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস। সংক্ষেপ করে বলি, এক পর্যায়ে মুসলমানদেরকে নিয়ে আফ্রিকায় পৌঁছে গেলেন। যাওয়ার পরে ওই দেশের বাদশাহকে, প্রেসিডেন্টকে বললেন, দেখো, আমরা ইসলামের দাওয়াত দিতে এসেছি, আমরা তাওহীদ এবং রিসালাতের দাওয়াত দিতে এসেছি, মারামারি কাটাকাটির জন্য আসি নাই, আমাদেরকে দাওয়াত দেওয়ার সুযোগ দিয়ে দেন, আমরা কালিমার প্রচার করব, আর কিছুই না। কাফের বাদশা বলতে লাগলো, কাফের বাদশা বলতে লাগলো, এখানে থাকবার জায়গা নাই,
এই জায়গার ভিতরে আমরা তোমাদেরকে থাকতে দিব না, অন্যত্র তোমরা চলে যাও। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের পয়গম্বরের সাহাবীরা ঐক্যবদ্ধ হলেন। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, আল্লাহর কাছে আশ্রয় চেয়ে বের হয়েছিলাম, আল্লাহ আমাদেরকে সাগর পাড়ি দিয়েছেন। তিনি বলেছিলেন নাস্তাইনু বিল্লাহ ওয়া তাওয়াক্কালু বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চেয়ে আমরা বের হয়েছিলাম, আল্লাহ আমাদেরকে নিয়ে আসলেন, পৌঁছে দিলেন। বাদশাহ আমাদেরকে থাকতে দিল না, সবাই চলে গেলেন। 2 রাকাত সালাত পড়লেন, আফ্রিকার জঙ্গলের কাছাকাছি পৌঁছে গেলেন। বিশাল বড় আফ্রিকার জঙ্গলের সামনে দাঁড়ায়া জঙ্গলের দিকে লক্ষ্য করতে লাগলেন। ওখানে যাওয়ার পরে হাতের মধ্যে লাঠি নিলেন, জঙ্গলের মধ্যে বড় একটা রেখা টানলেন, দাগ দিলেন। দাগের মধ্যখানে 60,000 মুসলমানকে দাঁড়াতে বললেন। সবাই যখন এর ভিতরে ঢুকে গেল, হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের দিকে, জঙ্গলের দিকে তাকালেন আর চিৎকার করে বলতে লাগলেন, ইয়া আইয়াতুহাল হাশারাত নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলতে লাগলেন, ও জঙ্গলবাসী, ও জঙ্গলের হিংস্র বন্য প্রাণীরা শোনো, আমরা আল্লাহ